এক চতুর্থ শ্রেণীতে গণিত বইয়ে পৃষ্ঠা 57 তোমরা এই ধরনের একটা 3 নম্বরে এই সমস্যাটা দেওয়া আছে। 3 নম্বরে এই ভাগের কাজটা দেওয়া আছে, যেখানে দেওয়া আছে এখানে হলো ভাজক খালি ঘর 3 আর ভাজ্য হলো 4 খালি ঘর 0 এবং উপরে ভাগফলের ঘরেও 0 0 আছে। এবং এখানে দেখা যাচ্ছে নিচে এই যে সংখ্যা ভাজকটা আছে খালি ঘর প্লাস 3, এই যে ভাজকটা আছে এটা দিয়ে এটাকে ভাগ করে এখানে 46 নামছে। তো আমরা এখানে অনুমান করতে পারতেছি যে এখানে একটা দশকের ঘরে 2 হতে পারে। যদি 2 হয় তাহলে কী হবে বন্ধুরা, এখানে যদি আমরা 2 দিই তাহলে 2 দিলে 23 হয়, আর 23কে যদি আমরা 2 এইখানে দিই 23 দুগুণে এই যে 46, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে অবশ্যই খালি ঘরে কী হবে 2 হবে সংখ্যাটা, 23 দুগুণে 46। এখন দেখো এখানে তোমাদের খালি ঘরে এখানে তোমার খালি ঘরে হলে 0 আছে, ফাঁকা ঘর আছে এবং এইখানে 0 আছে। তাহলে আবার নিচে দেখা যাচ্ছে কি বন্ধুরা, এখানে হলো 10 ভাগশেষ 10। তাহলে 10 ভাগশেষ কখন আসবে বন্ধুরা, যখন হলো তোমার এইখানে আবার উপরে দেখো এই যে 0টা তোমার ভাজ্যের ঘর থেকে নামছে, এখানে সেই 0টা আছে এবং ভাগ যায়নি সেটা বোঝা যাচ্ছে। ভাগ না যাওয়ার কারণে এখানে একটা 0 দেওয়া হয়েছে, মানে কোনোই ভাগ যায়নি। তার মানে অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে একটা 1 আছে, যার কারণে এই যে 10 থেকে 0 বাদ দিলে 10 হয়, অর্থাৎ এখানে 1 আছে। তাহলে এই 1 10 থেকে তুমি 0 বাদ দিলে 10 থাকলো। তাহলে এইখানে কী হবে বন্ধুরা, যেহেতু ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ যায়নি, তাহলে এইখানে ভাগফলের ঘরে অবশ্যই একটা 0 হবে। তাহলে এই 0 এবার তুমি দেখো 10 থেকে 0 বাদ দিলে 10 হবে। তাহলে তোমরা অবশ্যই অঙ্কটা এইভাবে করলে তোমরা করতে পারবা। তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদেরকে ধন্যবাদ।